বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে আমি ইসলামকে আমার একটা কথাগুলো বলবো, এই কথাগুলো মনোযোগ শুনবে। এই কথাগুলো আমি যে কথাগুলো আপনাদের কাছে বলবো, এই কথাগুলো মনোযোগে শুনবে। কথাটা আমি কি বলিচ্ছি, আমার উপর মন খারাপ করবে না, কোনো সময় আমার উপর মন খারাপ করবে না। আমি কথাটা কি বলিচ্ছি শুনবেন তো, কেন শুনবেন না? এই কথাটা আপনারা কেন শুনবেন না? আমি কোনো কিচ্ছা কাহিনী কথা বলবো না, কোনো রাজা বাদশাহ কাহিনী কথা বলবো। আমি শুধু একমাত্র কোরআনের কথা বলবো। শোনেন, আমি কিন্তু কোরআন পড়িনি, আমি কিন্তু হাদিসও পড়িনি, আমি আমাকে আমি 100 মধ্যে গুনতেই পারি না। আমি খুব মূর্খ, সেই সঙ্গে আল্লাহ কি ব্যান দেখলো, আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। সারা জীবন হয় বলতে কাজ করে বেড়ালাম, ডাক্তার হয় বললো। এই জিনিসটা আপনাদের কাছে বলবে যায় বহু সময় লাগবে ভাই, বহু সময় লাগবে। কথাটা বলবে গেলে, এই কাহিনী কথাটা বলবে গেলে বহু সময় লাগবে। শর্টকাট আপনাদের কাছে বলিচ্ছি, কথাগুলোর মধ্যে শুনবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার 10 সালে হিদায়াত করে, 10 সালে, আর কয় সাল? 24 সাল, 24 সাল, 10 সালে যখন আমার আল্লাহ হিদায়াত করে, হিদায়াতের পড়ার পর আমি কিন্তু একটা আওয়ামী লীগের ঘর করতাম। মনোযোগে শোনার কথাগুলো কি বলেছি, মনোযোগে শুনবেন কথাগুলো কি বলেছি আমি, এই কথাটা মনোযোগে শুনবেন। আমি একটা আওয়ামী লীগের ঘর করতাম, 10 সালে আমার আল্লাহ ত্যাগ করেছে। আওয়ামী লীগের দলে আমার আল্লাহ হিদায়াত করছে যে আমি 10 সালে আমি আওয়ামী লীগের দল ত্যাগ করলাম। খালি দল নাই, এমন কোনো বড় কাজে বই জড়িত ছিল না। আমি সব আমি এক রাতে ত্যাগ করলাম। আমি অল্প সময় ওয়াজটা করতেছি, অল্প করে ওয়াজ করছি। এর বেশি ওয়াজ সময় থাকলে 2-3 ঘন্টা ওয়াজ করলে আপনাদের খুব আমি বুঝাতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াত করলো, আমি সব ত্যাগ করলাম, দল ত্যাগ করলাম। আমি যখন বলি তখন কিন্তু 10 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমি যখন ক্ষমতা আসার, যখন আমার আল্লাহ হিদায়াত করে, আমি যখন মানুষের কাছে দিন ইসলাম প্রচার করি, এমন কথাগুলো ইসলাম প্রচার করি, মানুষ আমার উপর অচুচ্চ খেপে যায়, অচুচ্চ খেপে যায়। খালি মানুষ খেপা দিয়ে কি, আমি বলি ভোট একটা নিষিদ্ধ জিনিস, ভোট একটা হারাম জিনিস। এই কথা তাকে কাছে বলবেন না। ভোট কেন দিবেন, কেন 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 ভোট ভোট করতে যাবেন? ভোট তো কোনো পরিচালনা সৌন্দর্য বলে ইসলাম বলে না। এই কথা বলবে যাই বিএনপি আমার উপর খেপে দাও, সবাই আমার উপর খেপে দাও, খেপে দাও। তো আমার পরে কি আওয়ামী লীগ করে, চিন্তা করছেন? আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করার আমার এই কথা শোনার, আমার যে কথাই ধর্ম কথাই বলি, তো আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ করে। অজনে আল্লাহর কসম নাই, 10 সালে আমাকে যদি হিদায়াত করেন, সব ত্যাগ করছি। আওয়ামী লীগের দল ত্যাগ করছি, জুয়ে ত্যাগ করছি, মদ ত্যাগ করছি, বিষয় ত্যাগ করছি, নারী কাছে দাওয়াত ত্যাগ করছি, এমন আজাবাজা ব্যবসা ত্যাগ করছি, সব ওই পদের কাছে আমার আল্লাহ এক রাতে ত্যাগ করেছে। কি বুঝবেন? আল্লাহ কি ব্যান দেবো, আল্লাহ ভালো হবে। ধীরে শেয়ার করবেন, খবরদার ধীরে সরাবেন না, ছড়াবেন না। সারা পৃথিবীতে মানুষ চলে যায়, সারা বাংলাদেশ মানুষের কাছে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আমাকে হিদায়াত করছে। তো মানুষ যখন এই কথা আমি বলবে যায়, তো এই কথা বলি তো আমি তাও আমার তাই আওয়ামী লীগ করে। এই কথা বলি, তখন ছিল কয় দল ছিল? বিএনপি, জামাত, শিবির, হেফাজত, 4 দল ছিল, 4 দল ছিল। এমন আমি বলি না ইসলাম 4 দল না, ইসলাম 1 দল। ইসলাম 1 দল করতে হবে। ইসলাম কোনো হক বাতিল একত্র করা যাবে না, হক আলাদা বাতিল আলাদা। কোন জামাত শুরু করলে এক হক, জামাত, শিবির, হেফাজত, 4 দল কেন হবে? ইসলামে 1 দল হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত করছে? 1 দল করছে। ইসলাম মানে তো বলে 1 দল। তখন আমি মানুষের সাথে এসব কথা বলবে যায়, তখন আমার উপর জামাত, শিবির, এমনকি বিএনপি আমার উপর খেপে যায়। এখন কি করছে জানেন? এসব কথা কথা আমার এখন বলি, আমি এখন জামাতের পক্ষে কথা বলছি। এই যখন তিনি হাসিনা, আমি তো 10 সাল থেকে আমি আরো কোরআনের পক্ষে কথা বলেছিলাম। এই 10 সালে আমার 22 সাল ওয়াজ আছে, ওয়াজ দিনের মধ্যে শুনে আমি কথাগুলো কি বলেছি, আমার ওয়াজের মধ্যে শুনবেন। আমি 22 সাল থেকে ওয়াজ করতেছি, সারা বাংলাদেশ চুরপাট শুরু হয়ে গেছে ধর্ম নিয়ে, সারা পৃথিবীতে ধর্ম নিয়ে চুরপাট শুরু হয়ে গেছে। তবে আমি ইউটিউবে ওয়াজ ছাড়লাম, ছাড়ার পর আমি মানুষের কাছে, জনগণের কাছে তিরিশটা পৌঁছে চলে যায়। আসলে মানুষ ভালো লোকের কোনো কেউ দাম দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত করে, সেই ব্যক্তির দাম দেয় না, সে প্রমাণ আমার দেওয়াতে ভাই। কি কম আর কি বুঝাবো আপনি ভাই?
কি বুঝাবো, আমি বুঝাতে পারছি না, বুঝাতে পারবো না। আমি তো আমি তো 2-3 ঘন্টা পড়তে পারতাম, আর আপনাকে কিছু বুঝাতে পারতাম। তবু আমার পক্ষে জানে। এখন দেখেন, এই যে আজ কয় সাল, 5 সাল, 2 মাস হচ্ছে হাসিনার আগে দেওয়া। কয় মাস হচ্ছে? 2 মাস হচ্ছে হাসিনার আগে দেওয়া। আমি কখন তিনি তাকে কাছে বলি, যখন জামাত একা হয়ে গেল, জামাত যখন একা হয়ে গেল, জামাত যখন একা হওয়ার পরে জামাত যখন বিএনপির কাছে থাকলো না, তখন আমি জামাতের পক্ষে এখন তো জামাত যদি আল্লাহ দল করতে পারে, এখন তো জামাত যদি আল্লাহ দল করতে পারে, কারণ জামাত হোক, শিবির হোক, হিফাজত হোক, যত পীর আছে জামাত যদি এক করতে হয়, শুধু এক করতে হয়, শুধু ভোট একটা সেরেক জিনিস, ভোট একটা হারাম জিনিস। এই জিনিসটা শুধু ভোটের মাধ্যমে শুধু এই জামাত, শিবির, হিফাজত এরা শুধু ভোটের মাধ্যমে যদি কোরআন আইন লিখতে পারে, তাহলে জিনিসটা সেরেক হবে না, সেরেক হবে না। তার ভোট একটা সমর্থ জিনিস, তার বোঝার চেষ্টা করবেন। এখন আমি বলি ভোট একটা সমর্থ জিনিস, ভোট একটা কিভাবে সমর্থ আমি বুঝা দিচ্ছি, শোনেন। আমি এই কথা আমি আগে থেকে বলে যাচ্ছি, ভোট সেরেক জিনিস। এখন বিএনপিরা প্রশ্ন করতেছে, এখন মাঝে মাঝে বিএনপিরা বলে, এই তুই সারা জীবন বললো ভোট হারাম, ভোট হারাম, আবার ভোট করবে, ভোটের প্রচার করতেছু, আপনারা জামাতে ভোট দেন, জামাত ভোট দেন। জনগণের কথা বলছে, জনগণ আমার বলেছে তুই সারা জীবন বললো ভোট হারাম। আমি তো বলিনি, বলছি, আমি তো বলছি ভোট হারাম। এখন আবার বিএনপি করছে, এখন বিএনপি করছে, অনেক লোকই বলেছে এখন ভোট হারাম। জামাত কেন ভোটে বলে যাবে? ভোট তো জামাতে ভোট দাও, কোন কথা নেই। দেখছি কি বুঝলেন? এখন জামাত, এখন বিএনপি করছে ভোট একটা হারাম জিনিস। জামাত কোন একটা ভোটে বলে দেয়, কারণ গণতন্ত্রের মাধ্যমে ভোট করতে পারে। এখানে জামাত, শিবির, হিফাজত আসা প্রয়োজন না। শোনো, ফালতু করে একদম বলবো না, ফালতু করে একদম বলবো না। শোনো, তোমরা ভোট দিয়ে যদি কোরআন আইন আসো, তাহলে ভোট জায়েজ হবে। আর ভোট দিয়ে যদি গণতন্ত্রের মাধ্যমে যদি দেশ চাও, তাহলে ছেড়ে হবে, ছেড়ে। এবার বোঝা চিন্তা করবেন না আমার কথা করে। আমার কোনো ভালোভাবে বুঝবেন, বুঝলে না বুঝলে করার কিছু নাই, করার কিছু নাই ভাই। আমি শোনেন, আপনি যদি জামাতের ভোট যদি কোরআন আইন যদি আনতে পারেন, জামাত যদি কোরআন আইন আনতে পারে, তাহলে কোরআন আইন যত নেকি আইন তৈরি করবে, এত নেকি হবে, মন্ত্রণালয় করতে পারবে না। খালি কোরআন আইন খালি নেকি হবে না, মানুষ, নিরহ মানুষ সমাধান পাবে, নিরহ মানুষ শান্তি পাবে, নিরহ মানুষ অধিকার পাবে, নিরহ মানুষ ন্যায়ের বিচার পাবে। তাছাড়া কোরআন আইন না হলে কোনো ন্যায়ের বিচার পাবি না, কোনো অধিকার পাবি না, কোনো সমাধান পাবি না। সব দলে কিন্তু দেখলেন আপনারা জামাই জাতীয় দল দেখলেন, বিএনপি দেখলেন, আওয়ামী লীগ দেখলেন। বিএনপি কয়বার আলো, আওয়ামী লীগ কয়বার আলো, আর আওয়ামী লীগকে 2-1 আসছে, তারপরে টিচিং করে 3 মাস থাকলো, 11 বছর টিচিং করে থাকলো, বিনা ভোটে 3 ভোলি, বিনা ভোটে একাই ভোট করে ভোট পরিচালনা করলো। ওই কথাই বাদে দিলাম। শোনেন, এইভাবে চিন্তা করে দেখেন, আপনার যদি জামাতে ভোট যে কোরআন আইন আসেন, কি হবে? সমাধান, নিরাপত্তা, অধিকার, সমাধান, শান্তি, সব দিকে ন্যায় দিতে পাবেন, অধিকার পাবেন ভাই, মন্ত্রণালয় করে দেবে না। এই কোরআনের যে অধিকার, এই কোরআনের যে অধিকার, ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কি? ধনী আর বড় লোক অসম্ভব। ধনী বড় লোক বলতে কোনো জিনিস না। ইসলাম সব সমান। আমার আল্লাহ 50 সমান অধিকার দিয়ে ইসলাম। ইসলাম ধনী বড় লোক বলতে কোনো জিনিস না ভাই, বোঝা চিন্তা করবেন। কোন মানুষ গরিব থাকবে না। যে মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মানুষ ইসলাম গ্রহণ করবে, ওই মানুষ গরিব নয়, ওই মানুষ ধনী, ওই মানুষ ধনী। আর এবার বেঙ্গা মেরে দিল, চিন্তা করছে। এখন বেঙ্গা থাকে জামাতে ভোটে মধ্যে আসবি কে? ভোট একটা হারাম দিনে জামাত কেন আসবে না? জামাত আসতে পারবে, জামাত আসবি, হিফাজত আসবি, শিবির আসবে, যত পীর সব পীর একত্র হয়, ভোট করতেই পারে। ভোট একটা সমর্থ জিনিস। ভোট দিয়ে যদি কোরআন আইন আসে, তাহলে জায়েজ হবে। আর ভোট তো যদি মানুষের ভোট আইন যদি দেশ চলা, তাহলে সেরে হবে, তাহলে সেরে হবে। আপনাকে বিচার হবে, কঠিন বিচার হবে। কারণ মানুষের আইনে তো খুব তো খারাপ দিলে, মানুষের আইন চলাফেরা করলে আল্লাহর সাথে সেরেক করা হয়। এবার বোঝার চেষ্টা করবেন, মানুষের আইনের সংবিধান যদি চলাফেরা করেন, গণতন্ত্র মানব তত্ত্ব মানে কি বুঝেছে? সব ক্ষমতা মালিক জনগণ,
জনগণের ইচ্ছা মতো সরকার যদি না কাম করে ওই সরকার 5 বছর পরে লাঠি মারে নামে দেবে। আর কোরআন তা করছে না। কোরআন করে সব ক্ষমতা মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমতার মধ্যে কোনো জিনিস নাই। আর কোরআন মতো মধ্যে আপনি যদি আমার দেশ চলতে পারে ওই ভাষা সেরেক হবে না, সেরেকটা কাটা যাবে, তাই সেরেক কাটা যাবে। আর যদি কোরআন মতো মধ্যে দেশ চলাকালীন জায়েজ হবে। আর কোরআন মতো মধ্যে বিএনপি চলাবি না, কোরআন মতো মতো আওয়ামী লীগ চলাবি না, কোরআন মতো মতো জাতীয় দল চলাবি না, কোনো দলই চলাবি না। কি মনে করছে আপনারা? কি ক্ষমতা দিতে তা ক্ষমতা আমি দিতে পারবে কি মনে করছে? আর দল একটা করতে হবে, কিসের 14 দল, কিসের 5 দল, কিসের 4 দল? আল্লাহ আমি বলছে এটা তো আবু জাহেলের জীবন ছিল না, নবীর জীবন ছিল না, ফেরানের জীবন ছিল না। ফেরানের জীবন ছিল 1-2 দল ছিল, একটা ফেরানের দল আর একটা নবীর দল, দল ছিল 2। এত দল কেন হলো? তাই তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছে, এ আমার সাথে শোনো, এমনও যদি সময় আসবে আমার মুসলিম মধ্যে 73 দল হবে। কয় দল হবে? 73 না, সব দলে দান নেবে। নবী এ কথা কেন বললো? নবী এ কথা কেন বললো? কিসে 52 দল, কিসে 52 দল করতে হবে? কিসে 60 দল করতে হবে? দল একটা করতে হবে। দিন ইসলাম, সেই ইসলাম অনুসার আল্লাহ আছে, তাই বোঝা চিন্তা করে আমাদের মোটা করবেন না। আমারও মোটা ওটাকে দেয়, তুই আওয়ামী লীগ করিস, চিন্তা করছে আমার বৃষ্টি চিঠি করে ফেলে দেবে। তাই জনতা এখন আমি জামাতের পক্ষে কথা বলিচ্ছে, আমি তাই বলেছি ভাই ভোট একটা ছেড়ে আপনি যদি ভোট দিয়ে যদি কোরআনে আইন আনতে পারেন তাহলে দায় যাবে। আর ভোট দিয়ে যদি মানুষের তৈরি আইন যদি শুরু করেন, এত মানুষ ভোট দেবে তার সবাই গুণাগার, এত মানুষ ভোট দেবে সবাই গুণাগার হয়ে যাবে। কি বুঝবেন? কি বুঝবেছে আপনারা? ভোটকে কি মনে করলেন? আপনারা আওয়ামী লীগে ভোট দেবেন, কোনো কথা। আওয়ামী লীগ যাকে অন্যায় করবে আপনি জড়িত নয়, আপনার জড়িত। যত মানুষ ভোট দেবে সবাই জড়িত হয়ে যাবে। আওয়ামী লীগ করে না আইন আসবি না। বিএনপি যত লোক ভোট দেবে, বিএনপি ক্ষমতা আছে ভোট দিয়ে পাস করে মানুষের তৈরি আইন যদি বিএনপি চলায়, বিএনপি যত অন্যায় করবে সব মানুষ জড়িত হবে না। আল্লাহর প্রচুর নয়, এটা ইসলামই বুঝো না। ইসলামটা কি জিনিস? জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় বাসে। আশ্চর্য বাবা, ইসলামের হক কথা বলে না। ইসলামটা কি জিনিস? ইসলাম এক দল করতে হবে, একটা দল করতে হবে, দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। ইসলাম স্বয়ং আল্লাহ আছে, ইসলাম স্বয়ং নবী আছে, ইসলাম স্বয়ং সাহাবী আছে। আপনি কি মনে করছেন অত দল করতে হবে কেন? হ্যাঁ, কেন কেন দল করতে হবে? ইসলামটা কি? হ্যাঁ, খুব খুব ক্ষমতাশীল হয়ে গেছে না? খুব বুদ্ধিমান হয়ে গেছেন না? কি বুদ্ধিমান হয়ে গেছে আপনি কোনো জ্ঞানী নেই। যে মানুষ আল্লাহ ভয় করে না ওই মানুষ জ্ঞানী নেই, বেশ মূর্খ। যে মানুষের জামাত আল্লাহ ভয় নেয়, আরে আল্লাহ ভয় মানে কি? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আর কিসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আপনি? আপনি সারা জীবন মিথ্যা বলা জানে, সারা জীবন অহংকার জানে, সারা জীবন আপনি হিংসা জানে, সারা জীবন হারাম কাজে মজুত আছে, সারা জীবন আপনি লোক ব্যবসা মজুদ আছে। আপনি তো আল্লাহ ভয় করে মানে? আপনি দল করেন বিএনপি, আপনি দল করে আওয়ামী লীগ, দল করেন জাতীয় দল, দল করে আপনি কংগ্রেস, এত দল কেন? আপনি জানেন না দল করা কত সেরেক জিনিস? দল করা সেরেক, ফেরানের দোষ হলো সেরেক, নজরুলের দোষ হলো সেরেক, আবু জাহেল দোষ হলো সেরেক। 1,24,000 পয়গম্বর আছে, 1,24,000 যাতে পয়গম্বর সাথে বেঈমান করছে, এরা সব সেরেকি করছে। এরা তো সেরেকি করছে ভাই, বিশ্বাস রাখি না। দল করে আছে করতে হবে, দল হিসেবে জান দিতে পারবে। আর দল তবে আল্লাহ একটাই করে দিছে, তোমার নবী আসলে সাথী হয়ে যাও। নবী আগে কি বলেছে? 1,24,000 পয়গম্বর আকিকে কি শোনো, এ আমার সাহাবী শোনো, তোমার সবাই আমার কাছে একত্র হও। এর অর্থ কি? এর অর্থ কি? সবাই তোমরা সবাই একত্র আমাকে মেনে নাও। নবীকে আঁকিয়েছিল একটাই, তোমরা সবাই আমার মেনে নাও। এই কিন্তু ফেরার প্রশ্ন, এই মুসা তোমাকে আমি নদীর তীরে তুলে গেলাম, ভাষার ভিতরে তুলে গেলাম, তোমাদের মানুষ করলাম, তোমাকে খিলালাম, দিলালাম, বড় করলাম। আর তুমি ভাঙ প্রয়াস করছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার স্থানে দাবাত দিতে যাচ্ছ, আল্লাহ ভয় দেখাচ্ছ। তুমি কিসে আল্লাহ, তুমি কিসের নবী? তুমি কোনো নবী না। এগুলো ফেরানে রাখি গেছিল, এই নবী মানিনি এরা কাফের হয়ে গেছে। এরা নবী মানিনি এরা কাফের হয়ে গেছে। তার নবীকে দরকার ছিল আল্লাহ, তার নবীর সাথে কি আছে কোনটা? নবীর সাথে স্বয়ং আল্লাহ আছে, ফেরানের সাথে আল্লাহ নাই। মুসার সাথে আল্লাহ আছে,
তার নিচের দল বলো না ফেরানের দল বলো, এখন তো ঘরে ঘরে ফেরা হয়ে গেছে, এত ফেরা হয়ে গেছে বাবা, বন্ধ করেই করা যাবে। এত দল করতে হবে কেন? দল কেন এত করতে হবে? এই দলকে একটা করতে হবে। তুমি মুসলমান না, এই তুমি মুসলমান না, তুমি কি হিন্দু, তুমি কি খ্রিস্টান, তুমি কি ইহুদি, তুমি কি বৌদ্ধ, তুমি কি সুপার, তুমি কি মনে করো ধর্ম নিয়ে? দল একটা করতে হবে, দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। আমরা জীবন দেবো ইসলামের পথে, আমরা অর্থ দেবো একমাত্র ইসলামের পথে। হ্যাঁ, আশ্চর্য বাবা। এই যে দেখেন ছাত্র ভাইরা জনগণরা কিভাবে ইসলাম হাসিনা কারালো, হাসিনা কারালো না, হাসিনা কারালো না। আর হাসিনা কারে যদি তারা যদি ইসলামে আইন জন্য আলে আছে ব্যক্ত একই সই যেতে পারবে। হাসিনাকে তার আছে ভালো কথা, হাসিনার কারে যদি ইসলামে আইন যদি আনতে পারে ছাত্র ভাইরা। আর ইংলিশের কিছু কিছু কথা আমার ভালো লাগিচ্ছে, কিছু কিছু কথা ইসলামের কথা বলছে ইউরোপ, ঠিক আছে। এই ইসলামের পথে যদি ইউরোপ যদি জয়লাভ করে, ইসলামের পথে যদি কিছু কিছু ইয়ে যদি পাস করে দেয় ইউরোপ যাতে ভুলে করবে কেন, ইউরোপ যাতে পাপ করুক সবগুলো মাফ করবে, সবগুলো মাফ করবে। আর ইংলিশ কতই পাপ করছে, আর ইংলিশ কতই মনে করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার নবী তুমি বিশ্ববাসীকে বলে দাও, তুমি বিশ্ববাসীকে বলে দাও, তুমি আকাশ পরিমাণ যদি পাপ করে থাকো, যে বেটা আমার নবীকে মেনে দেবে তার সবগুলো মাপ। এই কথা কার? আল্লাহ। নবীকে কিন্তু আকিদা একটাই ছিল, তোমরা আমার মেনে নাও। ফেরানে কি আকিদা ছিল? এক আল্লাহ, তারপর আমার মেনে দিতে হবে। ফেরানে কিন্তু আল্লাহ মেনেছে, যতবার ফেরান যুদ্ধ করছে আল্লাহ কাছে সাহায্য কাছে, তাই নি? ফেরান কি আল্লাহ সাথে সাহায্য কানে? তাও ফেরান কাপে। বুঝলেন কথা? কথা কিন্তু বোঝার চেষ্টা করবে, আমার কথাগুলো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ফেরান যতটা আল্লাহ সাহায্য কাছে বন করে দেবে, তাও আবার আল্লাহ বলতে কাপের। কেন কাপে হলো? ফেরান কেন কাপে হলো? আরে মুসের কাছে মাথা নত করেনি, এইগুলি ফেরার কাপে রয়ে গেল, এইগুলি ফেরার কাপে রয়ে গেল। নীল দরিয়ে মারলো, নীল দরিয়ে ফেরে মারলো। কিভাবে আমার আল্লাহ মারলো? কিভাবে আমার আল্লাহ মারলো? ফেরান বলছে, হে রব্বাকে, হে রব্বাকে আল্লাহ, আমি আপনার মুসের মতো কর্মা নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসে কালিমুল্লাহ। আমার আল্লাহ কি জবাব দিচ্ছে? এই মুসে, এই ফেরান, তোমার কর্মার কারণও দাম নেই, তোমাকে এখন ধরছি, তোমার বহু সুযোগ দিছি, মেলাও সুযোগ দিছি, তুমি সুযোগে মানো নি, তুমি আমার নবীর মানো নি, আর তোমার ধরছি, আর তোমার বাসন নেই। ফেরানো যেভাবে দিন করে দিবে মারলো, এইটা কি মিথ্যে লেগে? সব কোরআনের মধ্যে আছে, কোরআন সত্য। আমি করছি কোরআন সত্য, কোরআন মিথ্যা। এই কিছু কিছু হুজুর পীরেরা আছে, এই কিছু কিছু পীরেরা কোরআন উল্টা পাল্টা করে চিন্তা ভাবনা করতেছে, এরা পীরের হাদিয়া বানাতে হাদিয়া। এই কিছু কিছু পীরেরা করছে না, আমরা ইসলামের জিহাদ বোঝে না, ইসলামের আইন বোঝে না। এই যে কথাকে আমরা বিদ্যা বললে আর বিদ্যা বললে আর পুরুষও করে আমরা একত্র করে মুরিদ করে আমার হাজিয়া দেবে, হাজিয়া দেবো। আমি লক্ষ লক্ষ থেকে ব্যান বিরেজ করবো, খামো দামো ছুটি করে দাঁড়াবো। এখনো পীরেরা এই বহু পীর আছে, আমি পীরকে সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে। যত পীর আছে, যত হুজুর আছে, যত হুজুর পীর আছে, যারা সবাই একত্র হয়ে যায়, একত্র আমরা ইসলাম কায়েম করি, আমরা ইসলামে প্রতিষ্ঠান করতে যাই, ইসলাম প্রতিষ্ঠান করবো। আমরা সবাই শান্তি পাবো, সবাই নিরাপত্তা পাবো, সবাই অধিকার পাবো, সবাই সমাধান পাবো, কেউ মানুষ কোনো অসুবিধা থাকবে না। আবার সবাই যদি আমার অশান্তি থাকে, অসুবিধা থাকে, তাহলে আমার সবাই অসুবিধা থাকবো, অসুবিধা থাকবো। নবীর যুগে তাই আসলো, নবীর যুগে তাই আসলো, বহু চাবি। আমার নবীর যুগেও অনেক লোক খিদে জ্বালায় গাছের পাতা খাতে, এবার এই কাহিনী করে বলতে চাই বহু সময় লাগবে, ওই ভিন্ন কথা। তখন ওদের ভিন্ন কথা। আমার নবী ইসলাম কায়েম করে প্রতিষ্ঠান করতে, কোনো মানুষ কষ্ট পায়নি, কোনো মানুষ অশান্তি থাকে না, কোনো মানুষ ইয়ে থাকে না। ইসলাম অর্থ মানে কি? নিরাপত্তা। ইসলাম অর্থ মানে কি? স্বাধীন। ইসলাম অর্থ মানে কি? মানুষের অধিকার। ইসলাম অর্থ মানে কি? শান্তি। আর শান্তি যখন ইসলামের পথে চলে আসবে মানুষ, তখন মানুষ সবাই শান্তি পাবে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাবো? কি খোকা চিন্তা করছেন? মানুষ আমার উপর বিরক্তই করে, বিরক্তই করে। চিন্তা করা যায় কি বিরক্ত করে মানুষ? বিতে লাভ হবে কান্ত? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এখনো সমাজে মানুষ আমাদের বিচিজি করে, আওয়ামী লীগ করে। এই বোঝার ইসলামটা কি জিনিস? এবার তোমরা কেন এত মুখ খাপ করো? এর আগে তোমার কমে ভোট হারাম, এখন কোনো জামা কি পাইছে বুঝে না, জামা ভোট করে আর 24 বার আসবে,
জামাত শিবির হিফাজত যাতে কি আছে সব একত্র হয়, কিন্তু ইসলাম কায়েম প্রতিষ্ঠা করে আর সেরে হবে না, সেরে হবে না। আর এই ইসলাম কায়েমে যদি ভোট করে যদি বিএনপি ভোট দেয়, মানুষের তরে আইন নিয়ে ওরে সেরে হবে, ওরে সেরে হবে। আওয়ামী লীগের ভোট দিয়ে যদি মানুষ তরে আইন নিয়ে দেখছে ওরে সেরে হবে। জামাতের ভোট দিলে সেরে হবে না। জামাত যদি কোরআন আইন লেখে তাহলে সেরে হবে না, আর জামাত যদি উল্টা পাল্টা দেশ চলে তাহলে সেরে হয়ে যাবে। বোঝা চিন্তা করবে না, খুব সাবধান। হক বাতিল একত্র করা যাবে না। কোন নবী করেনি, নবী সাহাবীরা করেনি। ইতিহাস পড়ে দেখেন, স্বয়ং আমার তোরদের টুকরো আমার হাতায় হুসাইন, হুসাইন আমার নবীর প্রতি জীবন দিতে, ইসলামের প্রতি আমার হুসাইন জীবন দিতে। খুব সিরিয়াস। আল্লাহ সত্য, কিন্তু খালি প্রধানমন্ত্রী ও সব করো না, প্রধানমন্ত্রী ও সব করো জ্বালা আছে। ক্ষমতা কিন্তু ভন করে জিনিস, এই ক্ষমতা বুঝে দিতে অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। আমি বারবার বলিতে কঠিন হয়ে যাবে। আর বেশি কিছু বলবো না, বেড়ে গেছে আছে। আমি এই কথা থেকে বলে দেয়, কারণ আল্লাহ রাব্বানি আমার হিদায়ত করতে, কারণ হিদায়তের মানুষের কথা শোনা লাগে। আমি কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি 100 বছর বলতে পারি না, খুব মূর্খ সেই ব্যক্তি আমার আল্লাহ 10 সালে হিদায়ত করছে। আমি যে এসব কথা বলতে যাই, মানুষ বিশ্বাসই করে না। আশ্চর্য বাবা, মানুষ কেন হয়ে গেল। ভাই মন খারাপ করেন না, কেউ মন খারাপ করেন না। এই যে বিএনপি গণ, জাতীয় দলগণ, আওয়ামী লীগ গণ, আমরা সবাই মুসলমান, আমরা 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান সব দল ছাড়া যায়, আমরা একটা দল মঞ্চ আছে দিন ইসলাম। আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ রহমত নাজ হবে। আর তালামান কিভাবে দেশ চলাচ্ছে, কি শান্তি মধ্যে চলাফেরা করতেছে তালামান, চিন্তা করছেন? দেখেন দেখেন তালামান কিভাবে দেশ চলে, তার দিকটা এইভাবে দেশ চলা লাভ হবে, লাভ হবে, লস হবে না। আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।